আমার নাম অনিন্দিতা রায়। বর্তমানে আমার বয়স 58 বছর আর আমি থাকি গড়িয়া স্টেশন রোড অঞ্চলে। আমার 12 সাল থেকে নি প্রবলেম শুরু হয়েছে। হঠাৎ করে একদিন পায়ে হাঁটুতে ব্যথা অনুভব করি। তবে তার আগে আমার নিচে উবু হয়ে বসতে, মানে ঘর মোছার সময় যেভাবে বসে সেইভাবে বসতে আমার একটু অসুবিধা হচ্ছিল। সেইভাবে বসলে পরে আমার কিছু একটা হাত দিয়ে মেঝেতে সাপোর্ট দিয়ে উঠতে হতো। এটা বেশ কিছুদিন ধরে হচ্ছিল। হতে হতে হঠাৎ করে 12 সালের জুলাই মাসে আমার ব্যথা শুরু হয়, হাঁটুতে ব্যথা শুরু হয় এবং আমার হাঁটাহাঁটির অসুবিধা। সেই সময় আমি ডক্টর দেখিয়েছিলাম। তিনি তখন সব রকম টেস্ট করিয়েছিলেন, ওষুধপত্র দিয়েছিলেন, ব্যথার ওষুধও দিয়েছিলেন। এবং সেই হঠাৎ করে এত ব্যথাই হয়েছিল, আমি একেবারে বিছানায় বসে পড়েছিলাম অন্তত 1 সপ্তাহের জন্য। তারপরে আস্তে আস্তে ওষুধপত্র খেতে খেতে ব্যথাটা অনেকটা সহনীয় হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমি সবসময় অর্থোপেডিক দেখাতাম, ওষুধপত্র খেতাম, 3-4 জনকে দেখিয়েছি, খেয়েছি, এইভাবে চলছিল। চলতে চলতে আমার এই 22 সালে তো আমি অপারেশন করিয়েছি। তার আগে বছরখানেক আগে থেকে আমার হাঁটা চলাটা খুবই অসুবিধা। মানে আমি একেবারে বেঁকে বেঁকে হাঁটতাম। 5 মিনিটের হাঁটাটা আমার 15 মিনিট লাগতো। বাড়ির কাজকর্ম করতে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে, সব কিছুতেই আমার একটা অসুবিধা। তখন আমি ঠিক করি যে আমার অপারেশন বোধহয় এবার করতেই হবে। যদিও ডক্টর আগে বলছিলেন যে 60 বছরের আগে অপারেশন করাটা ঠিক হবে না, সেই জন্য আমি ওয়েট করছিলাম। কিন্তু মনে হলো যে এবার না করলে আমি আর চলাফেরা করতে পারবো না। তখন আমি খোঁজ করতে থাকি যে কারা কলকাতায় ভালো অপারেশন করছেন। এরকম খোঁজ করতে করতে আমি কারোর মুখে শুনি অথবা কিছু অ্যাডও দেখি। তখন আমি সন্তোষ কুমারের খোঁজ এইভাবে পাই। আমি প্রথম যেদিন ডক্টর সন্তোষ কুমারের সঙ্গে দেখা করলাম, করার পর আমার প্রবলেমটা বললাম এবং আমার এক্সরে প্লেটগুলো দেখালাম ওনাকে। উনি বললেন আপনাকে অপারেশন করতে হবে। এবং তখন আমি বললাম যে এখনই করব, বলে হ্যাঁ এখনই করুন। এবং আমার মনে যে দ্বিধাটা ছিল যে 60 বছরের আগে করব কিনা, সেইটা উনি আমাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে সেই দ্বিধাটা কাটিয়ে দিয়েছেন। এবং সেদিন কথা বলে আমার বেশ ভালো লেগেছে এবং আমি তখনই ঠিক করি যে আমি অপারেশনটা করালে ওনার কাছেই করাবো। 22 সালের 15 আগস্ট আমার অপারেশন হয়। অপারেশনের সময় অ্যানাস্থেসিয়া করা হয়েছিল। তখন তো আমি কিছুই বুঝিনি। আমি এমনি বুঝতে পারছি যে আমার পায়ে কিছু কাটা হচ্ছে, কিছু করা হচ্ছে, কিন্তু কোনো কিছু ব্যথা ট্যাথা কিছু অনুভব করিনি। হসপিটালে 2 দিন বাদে থেকেই আমার ফিজিওথেরাপি শুরু হলো। তারপরে বাড়িতে এসে আমি 1.5 মাস ফিজিওথেরাপি করেছি। প্রায় 50 দিন পরে আমি ওয়াকার ছেড়ে হাঁটা শুরু করেছি এবং আস্তে আস্তে এইভাবে প্রথম দিকে হাঁটতে গেলে আমার ঘরের মধ্যে কোনো চেয়ার টেবিল বা ফার্নিচার কিছু একটা সাপোর্ট লাগতো। আস্তে আস্তে 2 মাস পরে সেই সাপোর্টটা আমি ছেড়ে দিয়েছি এবং 3 মাসের মাথায় আমি রাস্তায়ও বেরিয়েছি মানে রাস্তায় স্টিক নিয়ে হেঁটেছি। এরকম প্রায় 4 মাস 4.5 মাস মতো আমি রাস্তায় স্টিক নিয়ে হেঁটেছি। তারপরে আমি স্টিকটাও ছেড়ে দিয়েছি, এমনি হেঁটেছি। আর 6 মাস পরে আমি মোটামুটি একেবারেই নর্মাল হয়ে গিয়েছি। এরপরে আমি বেরিয়েছি। ধরুন আমি 15 আগস্টে তো অপারেশন করেছি 22-এ, আমি 23 সালের জানুয়ারিতেই আমি বেড়াতে গিয়েছিলাম এবং তারপরে আমি পাহাড়ে গেছি 2 বার। পাহাড়ে খুব হাঁটাহাঁটি না করলেও মোটামুটি যেটুকু করার প্রয়োজন সেটুকু করেছি। আমার সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই এবং আমি মর্নিং ওয়াক করি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আমি হাঁটি রেগুলার। আমার প্লেনে হাঁটতে কোনো অসুবিধা নেই। এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে যে হাঁটাটা নর্মাল আমি হাঁটতে পারতাম না, সেটা আমি এখন নর্মাল হাঁটি। এটাই আমার কাছে খুব বড় পাওনা। আমি দোকান বাজার যাওয়া, এখানে ওখানে বেরোনো, এগুলো আমি নর্মালি বাড়ির কাজকর্ম নর্মালি করতে পারছি। আর হসপিটালে আমার ডক্টরের টিমটা খুব ভালোই লেগেছে, কিছু খারাপ লাগেনি। ভালো লেগেছে বলতে মানে ঠিকঠাকই লেগেছে। ওনারা এসে রেগুলার জিজ্ঞাসা করা যে কি অসুবিধা হচ্ছে কিনা বা কিছু, সেই সব ব্যাপারে ঠিকই লেগেছে। কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমার।